কমার্স আমরা শুরু করেছিলাম। ই কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই প্রোডাক্ট। ই কমার্স আসলে তো প্রোডাক্টটাই হচ্ছে আসল, তাই না? তো এখানে আমরা নর্মালি কালকে একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করছিলাম, আজকে আমরা একটু জটিল প্রোডাক্ট আপলোড করব। তারপর আমরা অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউ আসতে থাকুক। স্যার স্ক্রিন শেয়ার করা হয়নি। ও সরি, ওকে এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল একটা পেজ, আর এখানে আমরা নতুন একটা প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে গিয়েছি, ঠিক আছে? এটা একটা প্রোডাক্ট এখানে আপলোড করা আছে, আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করব। তা করার আগে একটু শপিসলে থিমের ডেমোতে যাই, এখানে প্রোডাক্টটা পাওয়া যায় সহজে, সুন্দর করে দেখা যায়, কপি পেস্ট করা যায়, এই জন্য এখানে আসলাম। ওকে, স্যার ই কমার্সটা কি যে কোনো থিমের সাথে কাজ করবো? হ্যাঁ যে কোনো থিমের সাথে কাজ করবে, সব ধরনের থিমের সাথে কাজ করবে। আমরা এখান থেকে ছবিগুলোকে ডাউনলোড করে নিচ্ছি, পিকচারে সেভ, এটাকেও সেভ করবো, সেভ ইমেজেস। ওকে, এটার নাম হচ্ছে লেদার জ্যাকেট, নিলাম লেদার জ্যাকেট, কন্ট্রোল সি, প্রোডাক্টের নাম দিলাম লেদার জ্যাকেট নর্মালি। তারপরে এখানে আছে হচ্ছে এটার একটা ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। আমরা যে নিচে যে ডেসক্রিপশনটা দিব এটাকে বলা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, যেটা প্রোডাক্টের সাথে শো করবে। আর এই ডেসক্রিপশনটা এটা সবার নিচে শো করবে। যেমন এই প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, আর এই যে নিচে শো করছে এটা হচ্ছে লং ডেসক্রিপশন। বুঝতে পেরেছি? এই দুইটা এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করছি, সিম্পল প্রোডাক্ট, এটা ভার্চুয়াল প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে এটার একটা প্রাইস আমরা এখানে সেট করলাম, সাপোজ এটার দাম দিলাম হচ্ছে 570 টাকা, আমরা ডিসকাউন্টে বিক্রি করব 550 টাকা। এটা কতদিন থাকবে? এই অফারটা থাকবে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অফার আমি সেট করলাম। এখানে তেমন কিছু আমি দেখালাম না, এটা আমি ক্লথিংয়ের আন্ডারে দিলাম, একটা ক্যাটাগরি সেট করলাম। আর আমাকে এখানে কিছু কি দিতে হবে, যেমন জ্যাকেট নামে একটা ট্যাগ আমরা ব্যবহার করতে পারি, একটা ট্যাগ দিলাম। এটা কিন্তু নর্মালি আমরা করলাম। হ্যাঁ, আমি আবার নর্মালি আরেকটা দেখালাম, এবং এখানে আমরা একটা প্রোডাক্ট ইমেজ, এখন যে ইমেজটা দিব এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, মেইন ইমেজ, যেটা যেটা সবসময় শো করবে এর সাথে, প্রোডাক্টের সাথে যেটা শো করবে। আমি একসাথে সবগুলো ইমেজ আগে আপলোড করে নিই। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ হিসেবে যেটা দিব সেটা প্রোডাক্টের সাথে শো করবে। সাপোজ এইটা দিলাম প্রোডাক্টের সাথে, আর এটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট গ্যালারিতে যে আরও এক্সট্রা কিছু ইমেজ থাকে এগুলো হিসেবে দিলাম। তিনটাকে মার্ক করে একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে পাবলিশড করে দিলাম। এটা কিন্তু নর্মালি পাবলিশড হয়ে গেল। আমি আমার এই শপে যদি আসি এখন, আমি দুইটি প্রোডাক্ট দেখতে পাবো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। তাহলে দুইটি প্রোডাক্টই আমি পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে আমি যদি নতুন আরও একটি প্রোডাক্ট আপলোড করতে যাই, এখানে আমাদের প্রোডাক্টের ভিতরে দেখো কিছু ক্যাটাগরি আছে, প্রোডাক্ট ডাটা, সিম্পল প্রোডাক্ট, তারপর আছে কি গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা তো এতদিন সিম্পল প্রোডাক্ট আপলোড করলাম, এখন আমরা একটা গ্রুপ প্রোডাক্ট আপলোড করব। তাহলে গ্রুপ প্রোডাক্ট কি, হোয়াট ইজ গ্রুপ প্রোডাক্ট? সাপোজ একটা পেন ড্রাইভ, একটা পেন ড্রাইভ, এই যে পেন ড্রাইভগুলো আছে, হ্যাঁ, এই পেন ড্রাইভ আমরা নিব হচ্ছে 64 জিবি নিলাম, একটা 64 জিবির পেন ড্রাইভের ইমেজ নিলাম, সেভ ইমেজেস এখানে নিলাম। তারপরে একটা 32 জিবির নিলাম, 32 জিবি।
আরেকটা নিলাম হচ্ছে 16 জিবি। সেভ ইমেজেস 16 জিবি। আর এমনি নর্মালি আমি একটা ইমেজ নিলাম, পিএনজি লাগবে না আমার, জেপিজি হলেই তো ভালো হয়। পিএনজি কেন আসলো? এই একটা পেন ড্রাইভ, ঠিক আছে, সরি, সেভ ইমেজেস, সেভ করে নিলাম। তো এই একটা পেন ড্রাইভ, খেয়াল করো, একটা পেন ড্রাইভ কিন্তু আমি সর্বারই নাম দিলাম ইউএসবি, সরি, ইউএসবি পেন, ডিআরআইভি, ইউএসবি পেন ড্রাইভ। প্রোডাক্টের নাম কি? ইউএসবি পেন ড্রাইভ। এই পেন ড্রাইভ কয় প্রকার থাকতে পারে? 3টি প্রকার ভাগ করছি না আমি? জি স্যার। তাহলে এই 3টা কি? একই জিনিস, কিন্তু এটা কিন্তু একটা গ্রুপ প্রোডাক্ট, তাই না? পেন ড্রাইভ একটা জি। গ্রুপের সাথে কতগুলো প্রোডাক্ট। তাহলে আমি একটা লং ডেসক্রিপশন এখানে দিলাম, সরি, এটা তো শর্ট ডেসক্রিপশন, অনেক বড় হয়ে গেল। শর্ট ডেসক্রিপশন এবং এখানে আমি লং ডেসক্রিপশন দিলাম। দেওয়ার পর আমি গ্রুপ প্রোডাক্ট থেকে, দেখো এখানে গ্রুপ প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কিন্তু এখানে যে দুইটা অপশন ছিল, ভার্চুয়াল এবং ডাউনলোডেবল, এই দুইটা কিন্তু হারিয়ে গেল। এবং এখানে থেকে কি জেনারেল হারিয়ে গেল, জেনারেল হারিয়ে গেল, ইনভেন্টরি, শিপিং, লিঙ্ক প্রোডাক্ট, অ্যাট্রিবিউট, অ্যাডভান্স এগুলো থাকলো। তাহলে আমি কি করলাম, গ্রুপ প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্টের শুরুতে আসলো ইনভেন্টরি, ইনভেন্টরিতে আছে এসকিউ। এই এসকিউ নাম্বারটা কি? এসকিউ নাম্বার হচ্ছে একটা ইউনিক নাম্বার, যেটার মাধ্যমে পণ্যটাকে আমরা পরে শো করাবো বিভিন্ন জায়গায়। আমি নর্মালি এটার একটা এসকিউ নাম্বার আমি জাস্ট দিয়ে দিলাম 435, তবে এর আগে আমরা হ্যাশও বসাতে পারি। জাস্ট আপাতত মনে রাখো যে এটা একটা ইউনিক নাম্বার, এই নাম্বার দ্বারা আমরা প্রোডাক্টটাকে বিভিন্ন জায়গায় শো করাবো। ওকে, এটা হচ্ছে একটা ইউনিক জি। নাম্বার। তারপরে আমি এসকিউ নাম্বার সেট করলাম, ঠিক আছে। এসকিউ নাম্বার সেট করার পরে আমি একটা ভুল করেছি, এখানে আমি শর্ট ডিসক্রিপশন এইভাবে না দিয়ে আমি এখানে লিখব ইউএসবি পেন ড্রাইভ, ইউএসবি পেন ড্রাইভ, ইউএসবি পেন ড্রাইভ, এন্টার, নাম্বার দিয়ে কি কি থাকবে, 64 জিবি, 32 জিবি, আরেকটা কি 16 জিবি। শর্ট ডেসক্রিপশনে আমি কি এটা দিলাম, ঠিক আছে। এখন জি। এটা দেওয়ার পরে ইউএসবি পেন ড্রাইভ, এসকিউ নাম্বার দিলাম এবং শর্ট ডেসক্রিপশনে দিলাম। ক্যাটাগরি, এখন এইদিকে চলে আসি, এইদিকে এসে আমরা একটা ক্যাটাগরি সেট করি। ক্যাটাগরির নাম দিব কি, পেন ড্রাইভ, PENDRIVE, পেন ড্রাইভ, অথবা ইলেকট্রনিক্স পণ্য, এই সকলও আমরা দিতে পারি। পেন ড্রাইভটাকে সিলেক্ট করলাম, করে এখানে আমি দিলাম 16 জিবি, 16 জিবি দিয়ে ট্যাগ দিচ্ছি, হ্যাঁ, 16 জিবি, 32 জিবি, 64 জিবি। স্যার ট্যাগ গুলা তো প্রোডাক্ট রিলেটেড হবে তাই না? হ্যাঁ, প্রোডাক্ট রিলেটেড হবে, এগুলো দিয়ে সার্চ দিলে প্রোডাক্টগুলো আসবে। এই যে সার্চ অপশন আছে না, এই যে সার্চ, এখানে সার্চ করে 32 জিবি 16 জিবি জি। লিখলেই চলে আসবে প্রোডাক্ট। তাহলে এখন আমার এখানে কাজ কি, আমি একটা প্রোডাক্টের ইমেজ আপলোড করতে পারি। আমার এখানে কিন্তু কোনো প্রাইস দেওয়ার অপশন দিচ্ছে না। লিঙ্ক প্রোডাক্ট কি, অ্যাট্রিবিউট কি, অ্যাডভান্স কি, গেট মোর অপশন, এগুলো আমি পরে আসবো, ঠিক আছে। আমি একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করব, আপলোডে গিয়ে সবগুলো পেন ড্রাইভের ইমেজ আমি একসাথে আপলোড করে নিলাম। এখান থেকে আমি মেন ইমেজটাকে আমি প্রোডাক্ট ইমেজ হিসেবে আপলোড করলাম। এখানে কিন্তু কোথাও আমার প্রাইস দেওয়ার জায়গা নেই, আছে কোথাও প্রাইস দেওয়ার জায়গা, প্রাইস দেওয়ার অপশন কিন্তু নেই। তাহলে আমি এখানে ক্যাটাগরি প্রোডাক্টগুলো দিচ্ছি না, গ্যালারির প্রোডাক্টগুলো দিচ্ছি না, না দিয়ে আমি এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে দেখো মজার কাহিনীটা কি, আমি যখন এখন এখানে এসে রিলোড করব,
দেখো এখানেও কিন্তু এসেছে। এখানে কি বলতেছে, আমি হোভার করলে বলতেছে অ্যাড টু কার্ট এবং পণ্যের মূল্য এবং সব কিছু দেখাচ্ছে। এখানেও আসতেছে অ্যাড টু কার্ট, বাট এখানে গেলে কি আসে, ভিউ প্রোডাক্ট। অ্যাড টু কার্ট কিন্তু আসে না। আমি ক্লিক করি, ক্লিক করলে আমার প্রোডাক্টের ইমেজটা এখানে শো করতেছে, যদি ইমেজের রেজুলেশন কম, ঠিক আছে। এবং ডেসক্রিপশনে দেখাচ্ছে 16 GB, 32 GB, 64 GB। এটার একটা ক্যাটাগরি দেখাচ্ছে, স্কিম নাম্বারটা দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, একটা ট্যাগ দেখাচ্ছে। আর কি কোনো কিছু আছে? এখন এই প্রোডাক্ট আমি ক্রয় করব কিভাবে? এই প্রোডাক্ট আমি কি ক্রয় করার কোনো অপশন আছে? এখানে তো নাই। এখানে নাই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আবার অ্যাড নিউ প্রোডাক্টে যেতে হবে। অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে এখন আমি একটা প্রোডাক্ট লিখব, যেটা হবে 64 GB পেন ড্রাইভ, PRIVE, 64 GB পেন ড্রাইভ। আমি এখানে লং ডেসক্রিপশন কি চাইলে দিতে পারি, না চাইলে নাই, আমার ইচ্ছা। দেই, লং ডেসক্রিপশন দিলে তো সমস্যা নেই। Ctrl+C, লং ডেসক্রিপশন দিব, বাট শর্ট ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, শর্ট ডেসক্রিপশন দেওয়াই আছে। এখন আমি এই সিম্পল প্রোডাক্টের ভিতরেই এই একটা নাম দিব। সিম্পল প্রোডাক্টটি কিন্তু থাকবে, এটার নাম দিব আমি, এটার দাম দিব হচ্ছে, আমি ধরো 64 GB একটা পেন ড্রাইভের দাম কত হতে পারে, 1500 টাকা দিলাম, কথার কথা। এটার আমি কোনো এটা দিচ্ছি না, সেল প্রাইস বা কোনো কিছু দিচ্ছি না। না দিয়ে এটার একটা ইমেজ আপলোড করব। 64 GB এ হচ্ছে 64 GB ইমেজ আপলোড করব। আপলোড করে এটার ক্যাটাগরি দিব কি, পেন ড্রাইভ, ট্যাগ দিব 64 GB, এটাই আমি ট্যাগ হিসেবে ব্যবহার করলাম। ওকে, এখন আমার কাজ হচ্ছে এইখান থেকে দেখো, এই যে পাবলিশ অপশনের এখানে দেখো লেখা আছে পাবলিক ইমিডিয়েটলি, তারপর আছে স্ট্যাটাস বার এডিট, ভিজিবিলিটি জি স্যার। পাবলিক, ক্যাটালগ ভিজিবিলিটি, শপ অ্যান্ড সার্চ রেজাল্ট এডিট, তারপর আছে কপি টু নিউ ড্রাফট। এখানে বেশ কিছু অপশন কি যুক্ত করা আছে। এখন এই যে এখানে লেখা আছে ক্যাটালগ ভিজিবিলিটি, এটাতে আমি এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখানে দেখো আমি লেখা আছে কি, শপ অ্যান্ড সার্চ রেজাল্ট। শপেও শো করবে, সার্চ রেজাল্টেও শো করবে। শপেও শো করবে, শুধু শপে শো করবে, সার্চ করলে শো করবে না। আর এটা হচ্ছে শুধু সার্চ করলে শো করবে, শপে শো করবে না। আর যদি আমি হিডেন দিয়ে দিই তাহলে কি, কোথাও শো করবে না। এগুলোকে আমি হিডেন করে দিব, হিডেন করে ওকে করে দিব। ওকে, এবার পাবলিশ করো। পাবলিশ করছি। এইভাবে আমি আবার যাব, আরেকটি প্রোডাক্ট আপলোড করব। ঠিক আছে, আবার আমি 64 GB জায়গায় দিব হচ্ছে 32 GB পেন ড্রাইভ। ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন দিতে পারি। মূল্য দিব 1200 টাকা। এটারও একই জিনিস, পেন ড্রাইভ, এখানে 32 GB ট্যাগ হিসেবে ব্যবহার করব। তারপরে এখানেও ক্যাটালগ ভিজিবিলিটি থেকে হিডেন করে ওকে করে দেব। একটা প্রোডাক্ট ইমেজ দিয়ে দিব। প্রোডাক্ট ইমেজ হচ্ছে 32 GB, সেট দ্য প্রোডাক্ট ইমেজ, এবং পাবলিশ করব। এখন যদি তুমি সব পেজে যাও, গিললে দেখবা যে এই প্রোডাক্টগুলো নাই। আচ্ছা, এগুলো কিন্তু শো করতেছে না, এখানে কিন্তু নাই। তারপরে আবার আমি যাব, আমি আরেকটা প্রোডাক্ট আপলোড করব, সেটা হবে কি 16 GB। Ctrl+C, এটা হবে 16 GB। আমি লং ডেসক্রিপশন দিলাম। তারপরে এখানে আমি এটার দাম দিলাম 1000 টাকা। এখান থেকে এডিট ক্যাটালগে হিডেন, ওকে। ক্যাটাগরি পেন ড্রাইভ, ট্যাগ হচ্ছে 16 GB,
একটা প্রোডাক্ট ইমেজ, এই হচ্ছে 16 জিবি। আপলোড করে পাবলিশ করে দিলাম। ওকে, এবার আমার কাজ হচ্ছে অল প্রোডাক্টে আবার যাব। এদেরকে কিন্তু পাবলিশ করছি, হ্যাঁ, এদের কিন্তু সবাইকে আমি দিছি। এখন এই যে 16 জিবির মেন যে প্রোডাক্ট, মেন প্রোডাক্টের এডিট অপশনে আবার যাব। এডিট অপশনে গেলে এখন দেখো এখানে একটা নতুন অপশান আছে। আবার আমরা প্রথমে চলে আসলাম কোথায়, এই 64 জিবি, কেন সরি ভুল করেছি, মেইনটাতে দেখুন। মেন প্রোডাক্ট যেটা পেন ড্রাইভ, শুধু ইউএসবি পেন ড্রাইভ, এটার এডিট অপশনে যাব। ইউএসবি পেন ড্রাইভ যেটা আমার এই যে এখানে শো করতেছে ইউএসবি পেন ড্রাইভ, এই ইউএসবি পেন ড্রাইভে এসে এই যে দেখো লিঙ্ক প্রোডাক্ট নামে একটা অপশন আছে না, জি জি এই লিঙ্ক প্রোডাক্টে যাব। লিঙ্ক প্রোডাক্টের এই গ্রুপ প্রোডাক্টে গিয়ে আমি এখানে লিখব 64, দেখো 64 লেখার সাথে সাথে 64 জিবি পেন ড্রাইভ চলে এসেছে। 32 জিবি দিয়ে সার্চ করার সাথে সাথে 32 জিবি চলে এসেছে। 16 জিবি লেখার সাথে সাথে 16 জিবি চলে এসেছে। এই তিনটা প্রোডাক্টকে আমি অ্যাড করে দিব। গ্রুপ প্রোডাক্ট হচ্ছে, গ্রুপ প্রোডাক্টের আন্ডারে এই তিনটা কি চাইল্ড প্রোডাক্ট। এখন আমি এটাকে আপডেট করব। তিনটা প্রোডাক্টকে কি লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দেওয়ার পর এখন যদি আমি এই সব পেজে আবার আসি, এখন কিন্তু এই যে দামের একটা অপশন এসেছে, দেখছো, এটা কিন্তু আগে ছিল না। ছিল জি স্যার। 1000 থেকে 1500 টাকা ভিউ। এখন দেখো তো লুকটা চেঞ্জ হয়েছে। ইউএসবি পেন ড্রাইভ 1000 থেকে 1500 টাকা পর্যন্ত আছে। এখানে 64 জিবির পেন ড্রাইভ আছে, 32 জিবির পেন ড্রাইভ আছে, মূল্য দেওয়া আছে, আবার কি 16 জিবির পেন ড্রাইভ আছে। এখন অ্যাড টু কার্ডের অপশন এসেছে। জি স্যার। এখন আমি এখান থেকে ধরো 4টা পেন ড্রাইভ 64 জিবি, 5টি পেন ড্রাইভ 32 জিবি, 6টি পেন ড্রাইভ 16 জিবি অ্যাড টু কার্ডে নিয়ে গেলাম। এবার এখানে আসো, এগুলো তো আগের, এগুলোকে বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও। দেখো তো 64 জিবির 1500 করে 4টি 6000 টাকা, 32 জিবি 1200 টাকা করে 5টি 6000 টাকা, 16 জিবি 1000 টাকা করে 6টি 6000 টাকা আসছে। জি স্যার। আপডেট কার্ড, প্রসিড টু চেক আউট, অপশনগুলো কি নিয়ে নিছে, দেখতে পাচ্ছ, সব চলে এসেছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে গ্রুপ প্রোডাক্ট কি আমি বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে এবার পরেরটায় যাই। এবার আসো আবার অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট থেকে অ্যাড নিউ। অ্যাড নিয়ে এবার আমরা যাব সিম্পল প্রোডাক্টের পরে গ্রুপ প্রোডাক্ট আছে, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট। এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট আমরা একটু পরে পড়ব। তার আগে আমরা যাব ভেরিয়েবল প্রোডাক্টে। ভেরিয়েবল প্রোডাক্ট কি? ভেরিয়েবল প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন ভেরিয়েশন আছে এগুলোর, ঠিক আছে। যেমন আমি একটা সাপোজ ধরো টি শার্ট বিক্রি করব, চলো একটু টি শার্টে যাই। টি শার্ট, SHIRT, টি শার্ট শপ, ইমেজ, শপ বাদ দিয়ে টি শার্ট, একটা কালো, ব্ল্যাক, একটা ব্লু, কালো নিয়েছি, ব্লু নিয়েছি, রেড নিয়েছি, আরেকটা নিই অরেঞ্জ না হলুদ, এটা কি ইয়েলো, 4টা নিলাম। এবার আমরা প্রোডাক্টের নাম দিব কি? প্রোডাক্টের নাম কি? টি শার্ট, SHIRT, টি শার্ট।
ওকে, ডেসক্রিপশন দিলাম, লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করলাম, ভেরিয়েবল প্রোডাক্টটা আপলোড করলাম। ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পরে এখানে কি একটা এসকিউ নাম্বার আসলো, দিয়ে আমি একটা এসকিউ নাম্বার আমি দিলাম। এখন এখানে কিছু অপশন আসতেছে, ম্যানেজ স্টক ম্যানেজ করার অপশনটা আমি এখানে স্টক ম্যানেজ করে দিতে পারবো, মানে আমার পণ্যের কতগুলো পণ্য আমার কাছে আছে। আমি নর্মালি দিলাম আমার এটার স্টকে আছে 500 প্রোডাক্ট, আর এটার অ্যালাউ ব্যাক অর্ডার মানে হচ্ছে পণ্য অর্ডার, মানে 500 প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পরে আরও কেউ পণ্যের অর্ডার দিতে পারবে কিনা, আমি কোনো অর্ডার নিব না। আর যদি বলি যে হ্যাঁ অর্ডার নিব, বাট কাস্টমারকে নোটিফিকেশন দিবে যে স্টক শেষ, যখন আসবে তখন পাবা, অথবা কাস্টমার জানবেই না আমি অর্ডার নিতে থাকবো, আমি ডো নট অ্যালাউ করে দিলাম, দরকার নেই। লস স্টক সেল আউট, এটা যা আছে এটা এমনি থাকবে। সোল্ড ইন্ডিভিজুয়ালি, এটার মানে হচ্ছে যে একজন ব্যক্তি একটা করে ক্রয় করতে পারবে, একের অধিক 2টা অর্ডার করতে পারবে না। আমি চাই যে কেউ যে কোনো সময় যতগুলো খুশি ততগুলো কি প্রোডাক্ট অর্ডার করুক, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এই অপশনটুকু আমি এখানে সেট করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে লিঙ্ক প্রোডাক্টটা আমরা একটু আগে দেখেছি, আমরা আরও দেখব। এবার এটা করার পর এটা কিন্তু আমি সেট করেছি, হ্যাঁ স্টক সেট করেছি। লিঙ্ক প্রোডাক্টে আমি কোনো আপ সেলস ক্রস সেলসে আমি পরে আসতেছি। আমি তারপর আসলাম, এখানে শিপিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, শিপিং কেজি ওয়েট এগুলো দরকার নেই। হ্যাঁ, আপনি অ্যাট্রিবিউটে চলে আসেন। অ্যাট্রিবিউটে আসার পরে অ্যাট্রিবিউট সেট করব আমি, একটা অ্যাট্রিবিউট ক্লিক করার সাথে সাথে একটা অ্যাট্রিবিউটের নাম আসলো। আমার অ্যাট্রিবিউটের নাম হবে কি, অ্যাট্রিবিউটের নামটা হবে কালার, কারণ আমি 4টি কালারের প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছি। কালার, ঠিক আছে, প্রোডাক্টের নাম কি কালার। এখন এখানে আমি কালার কি কালার এটা সেট করব। আমার কালার হবে BLACK, ব্ল্যাক। তারপরে এখানে আমাকে ব্যবহার করতে হবে সেপারেটর সাইন হচ্ছে এই যে আমাদের কিবোর্ডে এন্টার আছে না, এন্টার, ল্যাপটপের কিবোর্ডে অথবা ডেস্কটপের কিবোর্ডে এন্টারের উপরে একটা স্ল্যাশ আছে, এন্টারের উপরে শিফট চাপ দিয়ে একটা সেপারেটর সাইন আছে, সেটাকে দিব। সেপারেটর সাইন বলা হয়, একটা স্পেস, ব্ল্যাকের পরে একটা স্পেস, ঠিক এন্টারের উপরে কিবোর্ডের উপরে এন্টার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে স্পষ্ট? এবার শোনা যাচ্ছে? ওকে, আমাদের যে কিবোর্ড আছে না, কিবোর্ড, এই ব্ল্যাক লেখার পর কিবোর্ডের এন্টারের উপরে একটা বাটন আছে, এন্টার সাইনের উপরে একটা বাটন আছে, সেই বাটনের উপরে শিফট চাপ দিয়ে ওইখানে ক্লিক করব, ওটাকে সেপারেটর সাইন বলা হয়। কিন্তু অবশ্যই একটা স্পেস দিয়ে নিতে হবে, একটা সেপারেটর সাইন, তারপর আবার স্পেস, তারপর হচ্ছে আমার রেড, RED, আবার স্পেস, আবার সেপারেটর সাইন, আবার হচ্ছে কি কালার নিয়েছি, ব্লু, BLUE, ব্লু, আবার স্পেস, আবার সেপারেটর সাইন, আরেকটা হচ্ছে ইয়েলো, YELLOW, ইয়েলো। 4টা কি ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন সেট, অ্যাট্রিবিউট সেট করতেছি, হ্যাঁ। এবং এখান থেকে ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ, অবশ্যই এটা শো করবে ইউজড ফর ভেরিয়েশন। আমি এই ভেরিয়েশনটাকেও সেট করব, দুইটাকে আমি চেক করে নিব, এই দুইটাকে চেক করে নিলাম। চেক করে নিয়ে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। ভ্যালু সেট করেছি, সব কিছু সেট করেছি, সেভ অ্যাট্রিবিউট আসার পর, হ্যাঁ আমি এটাকে চেক করে নিলাম। এবার আসবো আমরা ভেরিয়েশনে, এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ। এবার আমরা ভেরিয়েশনে আসবো, এবার ভেরিয়েশন সেট করব, অ্যাড ভেরিয়েশন। কি সেট করব, অ্যাড ভেরিয়েশনের এই জায়গায় ক্লিক করে ক্রিয়েট ভেরিয়েশন ফর অল অ্যাট্রিবিউট, এই যে 4টি অ্যাট্রিবিউট সেট করছি, ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু, যাই হোক, এই সবগুলোকে সিলেক্ট করে নেব। ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট,
চেক করে গোতে ক্লিক করব। এখন আমাকে বলতেছে যে wahidulhasan.com সে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিঙ্ক অল ভেরিয়েশন, তুমি কি সবগুলো ভেরিয়েশন তৈরি করতে চাও? দিস উইল বি ক্রিয়েট নিউ ভেরিয়েশন ফর ইচ অ্যান্ড এভরি পসিবল কম্বিনেশন অফ ভেরিয়েশন অ্যাট্রিবিউট, ম্যাক্সিমাম 50 পার রান, একসাথে 50টি করা যাবে। ওকে, নো প্রবলেম। আমার 4টি ভেরিয়েশন সেট হয়ে গেছে। ওকে, দেখো তো এখানে ব্ল্যাক, রেড, ব্লু, ইয়েলো 4টি ভেরিয়েশন আসছে, যেটা একটু আগে আমি অ্যাট্রিবিউট সেট করলাম। জি স্যার। এবার আমি ব্ল্যাকে ক্লিক করলাম। ব্ল্যাকে ক্লিক করার পর আমাকে বলতেছে ব্ল্যাক প্রোডাক্টের আলাদা একটা স্কিম নাম্বার দিতে। আমি দিই, সমস্যা কি, হ্যাশ চিহ্ন দিয়ে আমি একটা দিলাম নাম্বার, অথবা 1 2 3 1 1 2 3 দিলাম। স্যার এই এসকিউ নাম্বারগুলো কি মনে রাখতে হবে? না 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 না, কখনো মনে রাখতে হবে না। এগুলো আমরা শো করা, আমি এমনিতে প্রোডাক্ট পেজে গেলে এগুলো শো করবে। এটাকে আমি ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে সেট করে নিলাম। যদি ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে সেট করি তাহলে আর আমার কি শিপিং, ক্লাস, ডেসক্রিপশন, লেন্থ এগুলো দিতে হবে না, কারণ এটা তো আমি কেজির ওজনে বিক্রি করব না। টি শার্ট কি কেজির ওজনে বিক্রি করব? এগুলো কি কাপড় যে কত কেজির মূল্য কত, এরকম তো না। এটা ভার্চুয়াল প্রোডাক্ট, তাই আমি ভার্চুয়ালটাকে সিলেক্ট করব। আমি স্টকও ম্যানেজ করব, সবই করব। দুইটাকে চেক করে নিলাম। এটা রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, আমি বিক্রি করব 480 টাকায়। আমি চাইলে এখানে শিডিউল সেট করতে পারি। শিডিউল অপশন, এটা আমি 15ই আগস্ট থেকে আমি 20 তারিখ পর্যন্ত এটার অফার চালাবো, এরপরে এটা বন্ধ করে দেবো। এটার কোয়ান্টিটি আছে আমার কাছে 100 প্রোডাক্ট আছে, নিব না। লো স্টক যা আছে তাই থাকবে। এটার কোনো ডেসক্রিপশন আপনি চাইলে আলাদাভাবে কি দিতে পারেন, আমার দেওয়ার দরকার নেই। বাট আমি কি করব, এই যে দেখুন ইমেজের অপশন, এখানে এই ব্ল্যাক প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করে দেব। 1 2 3 4 4টাকে চেক করে, যেহেতু আমার ব্ল্যাকের প্রোডাক্ট আপলোড করছি, আমি সেট ভেরিয়েশন ইমেজ অ্যাড করে দিলাম। এবার আমি আসব রেডের, এখানে রেড, এই রেডেরও আমি একটা এসকিউ নাম্বার দেব, হ্যাশ 2 3 4। এটাও কি ভার্চুয়াল প্রোডাক্ট, মেন স্টক, রেগুলার প্রাইস 500, বিক্রি করব 480, স্টক মেনটেন করব 100। হ্যাঁ, তারপরে এটা শিডিউল আমি সেট করলাম না, মানে আপনারা বুঝে নেবেন আর কি, হ্যাঁ, কীভাবে এটা করতে হবে। ডেসক্রিপশনও দিচ্ছে না, একটা দেখালে সব কিছু পারবেন আপনারা। এটা কি ছিল, রেড। তাহলে এখানে আমার কি রেড ইমেজ। তারপর আসলাম আমি ব্লুতে, ব্লুরও একটা ইমেজ, একটা এসকিউ নাম্বার। এটাও কি ভার্চুয়াল প্রোডাক্ট, স্টক ম্যানেজ করব 500 টাকা, সেল প্রাইস 480 টাকা, 100, শিডিউল সেট করলাম না, দিয়ে দিলাম। এবার ইয়েলোটাকেও নিলাম, এসকিউ নাম্বার 456, ভার্চুয়াল প্রোডাক্টের মূল্য 500 টাকা, সেল প্রাইস 480 টাকা, স্টক ম্যানেজ 100, দিয়ে দিলাম। দিয়ে সব চেঞ্জ করে নিলাম। সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে রয়ে গেছে, ব্ল্যাক, রেড, ব্লু, ইয়েলো। এবার এখানে আমার ক্যাটাগরি দেওয়ার পালা। ক্যাটাগরি কি, এটার ক্যাটাগরি ক্লথিংয়ের আন্ডারে যাবে অবশ্যই, তাই না? ক্লথিংয়ের আন্ডারে গেল প্রোডাক্ট ট্যাগ, SHIRT, শার্ট, টি শার্ট, 2টা ট্যাগ দিলাম। প্রোডাক্ট ইমেজ, আসলে প্রোডাক্ট ইমেজ এখন আমি দিব এইটাকে, আপলোড ইমেজ। গ্যালারিতে ইমেজ দিলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আমি তারপরও কি এই 4টাকে অ্যাড করে দিলাম। 4টি প্রোডাক্ট আপ করে দিয়ে এটাকে কি আমি এখন পাবলিশ করে দিতে পারি। এই হচ্ছে আমার পাবলিশ হয়ে গেল। টি শার্ট পাবলিশ করা শেষ, ঠিক আছে। এবার আমি একটু সব পেজে আবার আসি।
দেখুন তো আমার টি শার্ট শো করেছে। জি স্যার। করুন টি শার্টের দেখুন সব কয়টা কালার। এ হচ্ছে টি শার্ট, প্রত্যেকের মূল্য কি 480 টাকা। এখানে একটা ভেরিয়েশন আসছে কালার, এটা আগে ছিল না, কালার ব্ল্যাক। দেখুন এখানের ইমেজটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে গেল। স্টকে আছে কত 100 প্রোডাক্ট, এসকিউ নাম্বার এত, ক্যাটাগরি এটা এটা। আমি যদি কালার রেড সিলেক্ট করি, রেটেডটা চলে আসে, স্টকে আছে 100, কোয়ান্টিটি কয়টা নিব সিলেক্ট করে একটু কার্ডে যাব। ইয়েলোতে গেলে ইয়েলো স্টকে আছে 100, কয়টা নিব এটা নিয়ে একটু কার্ডে চেক করব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। এবার আমরা আরেকটু মজার জিনিস দেখব। এখান থেকে এগুলো কেটে দিলাম, এগুলো আমার দরকার নেই। এই প্রোডাক্ট আমি আরেকটা আপলোড করব, শুধু শার্ট আপলোড করব একইভাবে। SHIRT শার্ট। টি শার্টের পরিবর্তে শুধু শার্ট লিখেন। শার্টের আসলে কি হয়? RED রেড শার্ট ফর ম্যান। সেভ ইমেজ অ্যাজ BLACK ব্ল্যাক শার্ট। ভালো লাগছে। GREE and green। এটা কিনা গ্রিন শার্ট। আরেকটা হচ্ছে ব্লু। আর এখানে আমি একটা ভালো ইমেজ শার্ট ফর ম্যান, একটা নর্মালি একটা ইমেজ নিব। এই ইমেজটা ভালো দেখাচ্ছে, খারাপ না, হ্যান্ডসাম আছে ছেলেটা। নিলাম, নিয়ে শুধু শার্ট, ডেসক্রিপশন নিয়ম অনুযায়ী দিলাম ডেসক্রিপশন। এটা লং ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখানে শর্ট ডেসক্রিপশনও দিয়ে দিলাম। এবার আবার আমি ভেরিয়েবল প্রোডাক্টে যাব। এসকিউ নাম্বার, এখানে একটা এসকিউ নাম্বার আমি চাইলে দিতে পারি, দিলাম। স্টক মেনে যেখান থেকে করব না, আমি পরে করব, ঠিক আছে? অ্যাট্রিবিউটে চলে আসেন, আমাকে অ্যাট্রিবিউট সেট করতে হবে। অ্যাড অ্যাট্রিবিউট। আমি এখন দুইটা অ্যাট্রিবিউট সেট করব। কয়টা? দুইটা। এইটা। এখানে আমি দিব অ্যাট্রিবিউটের নাম দিব, একটা হচ্ছে কালার। কালার কি কি থাকতে পারে? আমি নিয়েছি BLACK ব্ল্যাক, সেপারেটর সাইন RED রেড, সেপারেটর সাইন স্পেস BLUE ব্লু, আবার স্পেস, আবার সেপারেটর সাইন, আবার স্পেস, আরেকটা হচ্ছে গ্রিন। চারটা নিয়ে নিছি, চিক করে সেভ অ্যাট্রিবিউট। আরেকটা নিব, আরেকটার নাম দিব সাইজ, SIZE। বিভিন্ন সাইজের প্রোডাক্ট থাকতে পারে না? থাকতে পারে কি না? XXL, তারপর হচ্ছে সেপারেটর সাইন XL, তারপরে সেপারেটর সাইন, তারপর হচ্ছে মিডিয়াম সাইজ, সেপারেটর সাইন, স্মল সাইজ। চারটাই নিলাম, অত বেশি নিলাম না। XXL, XL, M সাইজ, SM সাইজ, স্মল সাইজ। এখানেও আমি
দুইটাকেই সেভ করে নিলাম, নিয়ে কয়টা হলো কালার এবং সাইজ দুইটা হয়েছে, দুইটা দুইটা দুইটা। দুইটা ভেরিয়েশন হলো কিন্তু, তাই না? এবার আমি অ্যাট্রিবিউট থেকে ভেরিয়েশনে যাব। অ্যাড ভেরিয়েশন ক্রিয়েট অল অ্যাট্রিবিউট, কয়টা অ্যাট্রিবিউট ছিল? দুইটা, গো। এখন দেখুন তো কয়টা হয়, 16টা হয়েছে। কেন? চারটে কালার, চারটা কালার, চারটা সাইজ, 4 4 16। ব্ল্যাকের এক্সেল, ব্ল্যাকের এক্স এক্সেল, ব্ল্যাকের এম সাইজ, ব্ল্যাকের এস এম সাইজ, রেডের এক্সেল সাইজ, এক্সেল মানে মিলছে তো নাকি? বুঝতে পেরেছি এটা কি আসলে জি স্যার, জি স্যার। হয়েছে। এখন আমার কথা হইল যে এই প্রত্যেকের যদি আমি এই যে স্টক ম্যানেজ করবার যাই, নাম দিতে যাই, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে না? জি স্যার। এতগুলো কি দেওয়া সম্ভব? আমি জাস্ট কি করব, একটা নাম দিয়ে শুধু সাইজ চেঞ্জ আমি করলে হবে শুধু না? এখানে একটা মজার জিনিস করব। দেখো, আমি একটা মজার জিনিস করব এখানে। মজার জিনিসটা হচ্ছে এই যে অ্যাড ভেরিয়েশন থেকে আমি ভেরিয়েশন সেট করব। এখন দেখো এই যে টুগল স্ট্যাটাস আছে না, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গোতে ক্লিক করব। এটা প্রথমে করে নিলাম, নেওয়ার পর ঠিক আছে, নেওয়ার পর অ্যাড ভেরিয়েশন, এগুলো সব কিছু অ্যাড করার পর অ্যাড ভেরিয়েশন টুগল ম্যানেজ স্টক, সরি। এখন এটা করার পরে আমি টুগুলের ম্যানেজ স্টক ম্যানেজ করব একসাথে। ক্লিক করলাম, ক্লিক করে গোতো ক্লিক করলাম। ভুল করতেছি নাকি কোথাও? 1 মিনিট। টুগল ম্যানেজ স্টক, টুগল এনেবল, সেট রেগুলার প্রাইস, এই যে পাইছি। আগে এটা করে নিলাম, প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য দিলাম হচ্ছে আমি 600 টাকা। ওকে, রেগুলার প্রাইস দেখুন তো প্রত্যেকের মূল্যে 600 যোগ হয়ে গেছে না? জি স্যার। প্রত্যেকের মূল্যে 600 যোগ হয়ে গেছে। ওকে, আবার এটা তো আমি রেগুলার প্রাইস দিলাম, তাহলে সেল প্রাইস দিই, গো 600 থেকে 550 টাকায় বিক্রি করব, সবারটাতে চলে গেছে। এই যে 550 করে সবারটাতে চলে গেছে। এবার রেগুলার প্রাইস গেল, তারপর হচ্ছে টুগল মেন স্টকটা আমার মনে হয় এখন কাজ করবে। কি ব্যাপার, এটা কাজ করতেছে না কেন? স্টক, এই তো স্টকে আছে, প্রত্যেকটি প্রোডাক্ট আছে 300 করে। তারপরে এখানে আর তেমন কিছু নাই, সেট রেগুলার প্রাইস দিছি, স্কেল, এগুলো ডিফল্টভাবে যা থাকবে সবই থাকবে। এখন আমি যদি প্রত্যেকটা প্রোডাক্টের দিকে যাই, তাহলে আমার রেগুলার প্রাইস, সেল প্রাইস, প্রত্যেকটির প্রোডাক্টের দেওয়া আছে, কিন্তু মানে কি বলে এটাকে, মূল্য দেওয়া আছে। আর এগুলো তো সবই হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, কাজে আমাকে আর কোনো কিছুর দিতে হবে না। ঠিক আছে, টুগল ভার্চুয়াল, সব ভার্চুয়াল প্রোডাক্ট, সবগুলোকে ভার্চুয়াল করে নিয়েছি একসাথে। এখান থেকে কি সেট করা যায়, তাহলে আর আমাকে প্রত্যেকটার আলাদা আলাদা SKU নাম্বারও দেওয়ার দরকার নাই এখান থেকে। এখন আমি যদি এদের প্রত্যেককে ধরতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ব্ল্যাকের একটা ইমেজ দিতে হবে, ব্ল্যাক শার্ট, এইভাবে আমি প্রত্যেকটার ইমেজ আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারবো। আর যদি এটা না করি, তাহলে আমি কি করতে পারি, আমি সরাসরি যেটা করব, আলাদা আলাদাভাবে ইমেজ না দিয়ে
সরাসরি এখানে একটা প্রোডাক্টের ইমেজ দিব, মানে এতগুলো তো একসাথে দেওয়া সম্ভব না, তাই না? জি স্যার। কোথায় আমার ইমেজগুলো? এটা স্মার্ট বয় প্রোডাক্ট ইমেজ হিসেবে আপলোড করলাম। এটা তো ব্ল্যাক, এখানে দেব একটা, জাস্ট ওখানে দিয়েছি ই করে দিলাম, আর এখানে আমি এটাকে সেট করে দেব, সেট দ্য প্রোডাক্ট ইমেজ। আর এই গ্যালারিতে এসে এই সবগুলোকে সেট করব, এটা বাদ দিয়ে এখানে এটা ক্লথিংয়ের আন্ডারে ক্যাটাগরি ট্যাগ আমরা যা খুশি তাই দিয়ে দিতে পারি, পাবলিশ। এখন যদি আমি আবার সব পেজে যাই, শার্ট আসছে, শার্ট ক্লিক করুন তো, দেখুন তো আগে শুধু কালার ছিল, এখন কালার ব্ল্যাক, এক্সেল। এই যে দেখছেন ইমেজটা নিয়ে নিছে। যদি আমি সবগুলোর ইমেজ এইভাবে দিয়ে দিই তাহলে কি সবগুলোর ইমেজই এইভাবে চলে আসবে। স্টকটাও দেখাচ্ছে, এসকিউ নাম্বার এবং ক্যাটাগরি দেখাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। কারো মনে কোনো সওয়াল আছে? আজকে তো আমি শুধু একমত। হ্যাঁ, না স্যার। এই যে দেখেন এখানে সব প্রোডাক্ট এখন শো করতেছে একটা একটা করে। ওকে, আর থাকলো এখন যদি আবার অ্যাড নিউতে যাই, এখন আমি একটা ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারি। ডাউনলোডেবল প্রোডাক্ট বলতে একটা দিলাম পিডিএফ। আচ্ছা, স্পোকেন ইংলিশ, সরি, ENGLISH, স্পোকেন ইংলিশ। এটা হচ্ছে একটা ডাউনলোডেবল প্রোডাক্ট। রেগুলার প্রাইস 50 টাকা, ঠিক আছে। সেল প্রাইস 40 টাকা। শিডিউল শুধুমাত্র 15ই আগস্ট, আজকেই শেষ হয়ে যাবে। 15ই আগস্ট উপলক্ষে বিশেষ ছাড়, ডাউনলোড করতে পারবে আনলিমিটেড। কখনোই কি ডাউনলোডের এক্সপায়ারি শেষ হবে না। এখানে একটা ফাইল আপলোড করে নেব। ফাইলের চোজেন ফাইল এখান থেকে আমি আমার ডেস্কটপের যে কোনো একটা, অবশ্যই এখান থেকে একটা ফাইল আমি ডাউনলোড নিয়ে নিই। এটা কোথায় আছে? এক মিনিট, আগে একটু দেখে আসি। এই যে ঘরে বসে স্পোকেন ইংলিশ কপি করে ডেস্কটপে রাখলাম। এবার আমি ডেস্কটপ থেকে এই ফাইলটাকে আপলোড করলাম।
ডাউনলোডেবল প্রোডাক্টের আমরা যেমন এই যে ফেসবুকে বিভিন্ন ইয়েতে যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়, এখানে কিন্তু এটা এইভাবে ডাউনলোড হবে না, কারণ ওইটার জন্য আমাদেরকে কি আলাদা ডাউনলোডেবল বা ডাউনলোডের বিভিন্ন প্লাগইনস আছে, প্লাগইনস ইনস্টল করতে হবে। এখানে আমাদের সেটা ইনস্টল করা নেই, কাজে আমরা এখানেও ডাউনলোড করতে পারবো, তবে ভিন্নভাবে আমি দেখাচ্ছি। কত সময় নিচ্ছে? ইনসার্ট ইউআরএল, এটা আপলোড হয়ে গেছে। এখানে আমরা কিছু শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন এগুলো দিতে পারি। ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, তাই আমাদের স্পোকেন ইংলিশ, এ হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, স্পোকেন ইংলিশ। ওকে, ট্যাগ দিলাম না, সরাসরি পাবলিশ করে দিলাম। এবার এখানে আসে রিলোড দিলেই আমি দেখতে পাবো আমার স্পোকেন ইংলিশের প্রোডাক্টটাও চলে এসেছে। সরি, এই যে একটু কার্ড হয়ে গেছে, একটু কার্ডে অ্যাড হয়ে গেছে স্পোকেন ইংলিশ। এখানে টাকা পয়সা দিয়ে দিলেই ডাউনলোড করার অপশন দিবে, ঠিক আছে। স্যার এটা তো ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া ছিল না? হ্যাঁ, এখানে এটার অপশনটা আমরা পরে আসতেছি, ক্যাশ অন ডেলিভারি অপশনটা আমরা পরে আসতেছি। এটা ক্যাশ অন ডেলিভারিতে থাকবে না, ঠিক আছে। এটার অপশনটা আমরা বন্ধ করে দিব, আমি দেখাবো এটা আজকে না, আমরা আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে। কারণ এটা তো ডাউনলোডেবল প্রোডাক্ট, এটা তো আর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার হওয়ার কথা না, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে এই পর্যন্ত আমরা এই প্রোডাক্টের সবগুলো প্রোডাক্টের কি বুঝতে পারি নাই, বা কোনো কিছু বোঝার আছে কি না, কেউ থাকলে আমাকে বলতে পারেন। আজকে যতটুকু দেখানো হয়েছে যতটুকু দেখাইছেন ততটুকু হচ্ছে। একদম সহজ, একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে আশা করি। আর এইখানে আরেকটা অপশন ছিল এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট। এফিলিয়েট প্রোডাক্টটা মূলত এমন প্রোডাক্ট, সাপোজ আমরা অন্যের প্রোডাক্টের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে শো করিয়ে পণ্য বিক্রি করব। কথা বুঝতে এটা কি স্যার অন্য কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট হ্যাঁ, বের করতে চাইলে? রাইট, অন্য কোনো ওয়েবসাইটের প্রোডাক্ট আমরা এখানে এসে বিক্রি করব, মার্কেটিং করব। এটা আগামীকালকে দেখাবো, আজকে আর দেখাবো না, ঠিক আছে।
জি স্যার। ইমরান ভাই কোনো সমস্যা?